আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে কিছু টিপস বলবো কুশি কাটার প্রোডাক্ট নিয়ে। আপনারা সবসময় জানতে চান কোন প্রোডাক্ট কোন সুতা দিয়ে খুব ভালো হয়। তো সেই জন্য আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি। কুশি কাটার কুশন কভার সব কিছুই আমি সবসময় বানাই মালাইকট সুতা দিয়ে। আর বাংলাদেশের মধ্যে মালাইকট সুতা হচ্ছে আমার সবচাইতে পছন্দের। এটার কারণ হচ্ছে মালাইকট সুতা অনেক মজবুত, 10 বছরও কিছু হবে না এবং কালারটাও খুব ভালো থাকে এবং দেখতেও খুব সুন্দর হয় যে কোনো প্রোডাক্ট বানাতে। তবে কুশন কভার নয়তার দিয়েও খুব ভালো হয়, কিন্তু নয়তারগুলো খুবই পাতলা হয় এবং আমার কাছে মনে হয় বেস্ট হচ্ছে মালাইকট, তারপরে হচ্ছে নয়তার। আর সামারিয়ান দিয়েও করা যায়, সামারিয়ানেরগুলো সুন্দর হয় কিন্তু কিছুদিন পরে সফট হয়ে যায়, এটা একদম নরম একটা সুতা। এই কারণে আমার কাছে মালাইকট সুতা খুব ভালো লাগে। আপনি যদি মালাইকট সুতা একবার ইউজ করেন কুশন কভারের ক্ষেত্রে, তাহলে আপনার অন্য কোনো সুতা আর ভালোই লাগবে না। এবার আসি বেবি ড্রেস। বাচ্চাদের ড্রেসের জন্য কি সুতা ব্যবহার করা উচিত? বাচ্চাদের জন্য যদি আপনি সামারের জন্য বানান তাহলে নয়তার সুতা ব্যবহার করা উচিত। আমি নয়তার দিয়ে সামারের ড্রেসগুলো বানাই। আর হচ্ছে যদি পার্টি ড্রেস হয় সেই ক্ষেত্রে মালাইকট দিয়ে বেবিদের ড্রেস বানালে খুবই খুবই সুন্দর হয়। আর মালাইকট দিয়ে আমি বেবি ড্রেস বানিয়ে দেখিয়েছি আমার এই চ্যানেলে। আপনারা টিউটোরিয়াল পেয়ে যাবেন একটি বেবি ড্রেসের, সেখানে আপনারা দেখতে পাবেন যে আমি মালাইকট দিয়ে কী সুন্দর করে ড্রেস বানিয়েছি। তো এবার আসি টিস্যু বক্স কভার। টিস্যু বক্স কভারের ক্ষেত্রে একই কথা বলবো, মালাইকটের টিস্যু বক্স কভার অনেক সুন্দর হয়, বাট এরপরও আপনি নয়তার দিয়ে খুব সুন্দর সুন্দর টিস্যু বক্স করতে পারবেন। নয়তারগুলো অনেক চিকন সুতা, সো একটি সময় সাপেক্ষ, অনেকটা সময় বেশি লাগে যেহেতু চিকন সুতার কাজ। আর মালাইকটটা একটু মোটা, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং দেখতে অসম্ভব সুন্দর লাগে। তো আমি বলব যে মালাইকটটাই হচ্ছে আমি বেশি প্রাধান্য দিয়ে থাকি। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, আমি আসলে মালাইকটের অনেক বড় ফ্যান। আমি আপনাদের আগেও বলেছি বাংলাদেশের মধ্যে এই সুতাটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। তারপরে ভালো লাগে হচ্ছে নয়তার সুতা, তারপরে সবশেষে হচ্ছে সামারিয়ান। সামারিয়ান সুতা দিয়ে যদি আমি টেবিল ম্যাট বানাই তাহলে দেখা যায় এটা কিছুদিন পরে একদম নরম হয়ে যায়, 2-3 বার ওয়াশ করার পরে। এরপরে ভাতের মার আছে না, ওটাকে কী বলে, তো ওইগুলা দিয়ে শক্ত করতে হয়, সো ইটস রিয়েলি টাফ। বাট আমি যদি মালাইকট সুতা দিয়ে আমি টেবিল ম্যাটগুলো করি তাহলে কিন্তু আর টেবিল ম্যাটগুলোতে ভাতের মার বা ওগুলো কোনো কিছু দিতে হবে না, একদম সুন্দর থাকে। আর মালাইকট সুতার আরেকটা সুবিধা কি জানেন, যদি কোনো দাগ হয় বা স্পট পড়ে ব্যবহার করার সময়, ওটা ধোয়ার পরে সাথে সাথে উঠে যায়। এই জিনিসটা আমার কাছে একদম ম্যাজিকের মতো মনে হয়, যার কারণে আমি একদম চোখ বন্ধ করে রেগুলার ইউজের জন্য মালাইকট ইউজ করে থাকি। আমার বাসায় আপনারা দেখেছেন সব কিছুই আমার মালাইকটের, টেবিল ম্যাট, চেয়ারের কভার, কুশন কভার, এভরিথিং সব কিছু আমার মালাইকটের আমি ইউজ করে থাকি। আচ্ছা, এইবার আসি চেয়ারের কভার। চেয়ারের কভারের ক্ষেত্রেও আমি মালাইকট সুতাই ইউজ করে থাকি, বাট আপনারা নয়তার দিয়ে করতে পারেন, পাতলা হবে। আর সামারিয়ান দিয়ে যদি করেন, ওই যে বললাম ভাতের মার ইউজ করতে হবে ধোয়ার পরে যাতে একটু শক্ত থাকে সেই কারণে। তো এগুলো যদি করতে পারেন তাহলে সামারিয়ান দিয়ে করতে পারেন। আর হচ্ছে এবার বলবো বা রাউন্ড টেবিল ম্যাট বা ডয়লি, এগুলো নয়তার দিয়ে সবচাইতে ভালো হয়। আপনারা ডয়লি বা রাউন্ড টেবিল ম্যাট এগুলো মালাইকট দিয়ে করবেন না, কারণ মালাইকট দিয়ে করলে এটা বসাতে বা সেট করতে অনেক সময় লাগে, অনেক টাফ, সুন্দর মতো হয়ও না। এই কারণে আমি বলবো যে নয়তার দিয়ে আপনারা রাউন্ড টেবিল ম্যাট বা ডয়লি এগুলো করতে পারেন, তাহলে খুব সুন্দর হবে। আর ছোট ছোট টেবিল ম্যাট এগুলো আপনারা মালাইকট দিয়ে করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও কিছু টিপস নিয়ে। আল্লাহ হাফিজ।